নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কৃষক বন্ধুর যে ফিল্ড ভেরিফিকেশান যে ফর্মটা দিয়েছে, যেটা আপনারা ইতিমধ্যেই অনেকজন ফর্ম পেয়ে গেছেন, পূরণও করা স্টার্ট করে দিয়েছেন। সেই ফর্মে আপনাদের যদি আমি দেখাই, এই প্রথমের দিকে একটা কিন্তু কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি নম্বর বলে একটা লেখা রয়েছে। এই কেবি আইডিটা আপনারা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না যে কেবি আইডিটা কি, কৃষক বন্ধু আইডিটা কি। আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেস দেখাবো কিভাবে নিজের মোবাইল থেকে আপনি আপনার কেবি আইডি সহজেই বের করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন, আপনারা নিজেরাই কিন্তু কৃষক বন্ধু আইডিটা বের করতে পারবেন। তো চলুন, বেশি টাইম নিচ্ছি না, ভিডিওটা জলদি স্টার্ট করি। অলরাইট বন্ধুরা, তো মোবাইলে অন স্ক্রিনে আমি চলে এসেছি। প্রথমে আমরা কি করব, গুগল যে রয়েছে আমাদের গুগল ব্রাউজার, তাতে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদেরকে সার্চ বাটনে কি সার্চ করতে হবে, কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে। দেখো, এটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, এইটা আমি কিন্তু সার্চ করে নিচ্ছি। এটা সার্চ করার সাথে সাথে প্রথমে কিন্তু এরকম একটা ওয়েবসাইট আসবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কৃষক বন্ধুর কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইট, বর্তমানে যেটা একদম মডিফাইড ওয়েবসাইট নতুন সরকার আসার পর। তো এই ওয়েবসাইটের লিঙ্কে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো পুরো ওপরেই লেখা রয়েছে কৃষক বন্ধু, এবং এখানে কিন্তু একটা সত্যমেব জয়তে যে তার একটা লোগো দেওয়া রয়েছে। তো এইটা আমরা নিচের দিকে স্ক্রল করতে থাকবো। এখানে কিন্তু অনেক অপশানগুলো দেখতে পাবো। আমরা যদি প্রথম থেকে আরেকবার যাই, এখানে দেখো 2 নম্বর একটা অপশান রয়েছে, নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের ওপরেই কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো দেখো, আমরা আবার কিন্তু নতুন একটা পেজে চলে এসেছি। এখানে কৃষক বন্ধু লেখা রয়েছে, এইখানেই কিন্তু আমরা কৃষক বন্ধু আইডিটা পাবো। সেটা কীরকম পাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু আমি জুম করে দেখাচ্ছি। এটা এখানে দেখো সিলেক্ট অপশান বলে প্রথমে একটা বক্স রয়েছে, এইখানে একটা বক্স রয়েছে। এই সিলেক্ট অপশান বক্সে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে ড্রপডাউন লিস্ট থেকে অনেকগুলো অপশান চলে আসবে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি। কেবি আইডিটা আমরা চাইছি, তাই জন্য কেবি আইডি ওখানে কিছু দেবো না। মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আমাদের কাছে যেটা সহজেই উপলব্ধি পাওয়া যায় সেটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নিলেই হবে। আমি এক্ষেত্রে যে বেনিফিশিয়ারির চেক করছি তার আধার কার্ডটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা আধার কার্ড দিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তারপরে দেখো, এখানে আধার কার্ডটা নিয়েছি, তো এর নিচে একটা বক্স রয়েছে আইডি কার্ড নাম্বার। এই আইডি কার্ডের নাম্বারে কি বসাতে হবে, এই যে বক্সটা, এখানে কিন্তু আধার কার্ড বসাতে হবে। আধার কার্ড যেহেতু নিয়েছি, আধার কার্ডের নাম্বারটা কিন্তু আমরা বসিয়ে দেবো। তো দেখো, এক্ষেত্রে আমি কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে আই এম নটের ওপর যে চেক বক্সটা রয়েছে এখানে ক্লিক করব। এক্ষেত্রে অনেকজনের আপনাদের পিকচার ভেরিফিকেশান হতে পারে, হয়তো বলতে থাকবে যে কোন কোন ছবিটায় কার রয়েছে, তো সেগুলো টিক মেরে কিন্তু করতে হতে পারে। এক্ষেত্রে আমার নিচ্ছে না, তাই এখানে কি করব, আমরা এই যে সার্চ অপশানটা এরপরে নিচে রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এখানে দেখো যে বেনিফিশিয়ারির আমি সার্চ করলাম তার কিন্তু কেবি আইডি এই প্রথমে দেখাচ্ছে। কেবি আইডি দেখাচ্ছে, আধার কার্ডের লাস্টের 4টা ডিজিট দেখাচ্ছে, তার নাম দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট, সমস্ত তথ্য কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে এই প্রথমের যেটা রয়েছে এইটা কেবি আইডি, এইটা কিন্তু আপনারা খাতায় নোট করে নেবেন, তারপরে কিন্তু ফর্মে কিন্তু লিখবেন। এইবার আমি আরেকটা কথা বলে দিই, ধরুন আপনাদের কৃষক বন্ধুতে গিয়ে সার্চ করছেন আধার কার্ড দিয়ে কোনো বেনিফিশিয়ারি, তারপরে আপনি কিন্তু কেবি আইডিটা পাচ্ছেন না বা এই ডিটেলসগুলো পাচ্ছেন না। সেক্ষেত্রে এখানে কিন্তু অফিসিয়ালভাবে একটা নাম্বার নিচে দেওয়া রয়েছে। এই যে নাম্বারটা, এটা হচ্ছে এই কৃষক বন্ধু ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নাম্বার। এটাতে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আধার নাম্বার বা অন্য কিছু দিয়ে চেক করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে। তো আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রবলেম মনে হয়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরেও যদি আপনারা হেল্প না পান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমিও চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।